অক্ষয় তৃতীয়ার দিনটার বিরাট গুরুত্ব আছে। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আমের শখা দেবেন, অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে ধুনো দেবেন, অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে দীপ দেবেন, ভগবানের চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার দেখাবেন, গোটা শরীরে আপনারা কতবার দেখাবেন? 7 বার দেখাবেন। আমি যেভাবে দেখাতে বললাম সেভাবে দেখাবেন। অক্ষয় তৃতীয়ার দিনে যদি বাড়িতে নিরামিষ খেতে পারেন সবচাইতে ভালো, ওটা অক্ষয় থেকে যাবে। যারা প্রসাদ ভোজি তারা তো খান। সেদিন অক্ষয় তৃতীয়ার দিন আর একটা বিশেষ কাজ আছে। অক্ষয় তৃতীয়ার দিন যদি দান করতে পারেন লাভ আছে। কাকে দান করবেন? একজন সাত্ত্বিক ব্রাহ্মণকে দান করবেন, একজন ভক্ত বৈষ্ণবকে দান করবেন, আর কি করবেন? গরিব ভিখারি যারা তাকে বস্ত্র দান করতে পারেন, অন্ন দান করতে পারেন। গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার দরজায় এলে তাকে দান করবেন। যেদিন মুকুন্দ সরকার বাড়ি এলো সেদিন ছিল অক্ষয় তৃতীয়ার দিন। আচ্ছা, এই বৈশাখ মাসের একটা ডেট আছে যেখানে অক্ষয় তৃতীয়া হবে, কেউ জানেন কোন তারিখে হবে? বাংলা কোন তারিখে জোরে বলুন? 16 তারিখে। ইংরেজি 30 এপ্রিল বুধবার, বাংলার মনে হচ্ছে 16 পড়ছে। একটু সবাই লক্ষ্য করুন, এই অক্ষয় তৃতীয়ার দিনটাতে সবার কাছে আমার নিবেদন রইল, আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা কান খুলে শুনে নিয়ে যাবেন, ভেতরে নিয়ে গেলে কিছু কাজে লেগে যাবে। এখানে কথা হচ্ছে, মহাজনরা বলছেন তুমি কীর্তন শুনছো, 10টা কথার মধ্যে যদি একটা কথা ভেতরে ঢুকিয়ে নিয়ে যেতে পারো এবং জীবনে ব্যবহার করতে পারো, তোমার জীবন সুন্দর হবে। কীর্তন শোনা মানে কি? শিক্ষা লাভ করা, জ্ঞানের কথা বলা। সেই জ্ঞানের কথা আপনি শুনতে পারলে আপনি জ্ঞানী হবেন, আপনার জীবন সুন্দর হবে। খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ। আসলে তা নয়, আপনাদের ডালখোলা, উত্তর দিনাজপুর, আমার উত্তর দিনাজপুরে আরও অনেকগুলো গান আছে জ্যৈষ্ঠ মাসে। তো উত্তর দিনাজপুর এলাকায় আমি অনেক গান করেছি বিভিন্ন জায়গাতে। সেখানে দেখতে পাচ্ছি ভক্তদের কিন্তু ঢল খুব বেশি, আর ভক্তদের প্রেমটা খুব বেশি, ভক্তিটা। আমি ফালাকাটা এলাকায় গিয়েছিলাম, সেখানে তো আপনাদের জায়গা ছোট বলেই একটা মাঠে অনুষ্ঠান হয়েছিল, সে তো জায়গা দিতে পারছে না, প্রায় 20-22 হাজার মানুষ। আসাম আমি যাই, সেখানে 12 থেকে 15টা বাস আসে, তার সঙ্গে 4 চাকা গাড়ি ছোটো ছোটো প্রচুর আসে, এবং লোকের ঢল দেখলে মাথা খারাপ, পুলিশ দিয়ে নিয়ে যেতে হয়, পুলিশ দিয়ে আসতে হয়। সেটা খুব ভালো কথা। আমি বোম্বে গিয়েছিলাম, বোম্বেতে দুপুর 2টো থেকে গান হচ্ছিল রৌদ্রে, চৈত্র মাসে। আপনার চমকে যাবেন, বোম্বেতে গিয়ে বুঝতেই পারলাম না এটা বোম্বে, মনে হলো বাঙালি পাড়া, মনে হলো আমি পশ্চিমবাংলা কোনো একটা জায়গাতে বাস করছি। সবার কাছে নিবেদন, বীরভূমে কোনো একটা জায়গাতে বাস করছি মনে হচ্ছে। যে মেয়েরা এসি ছাড়া থাকতে পারে না, দুপুরবেলা গরম হাওয়াতে চুপচাপ বসে আছে, কীর্তন শুনছে, কীর্তন পিপাসু। আমি কীর্তন করে যখন বেরোলাম, এত লোকের ঢল, গাড়িতে ইশারা করে আমি বুঝতে পারলাম এত মানুষের ভিড়, এত সুন্দর গরমকালে কীর্তন শুনছে, ভক্তের ঢলটা কোন জায়গায় পৌঁছেছে। অক্ষয় তৃতীয়া কেন বললাম শুনবেন, এই জিনিসটা মনে রাখবেন। অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল বুধবার, বাংলা 16ই বৈশাখ। সেই দিন যে ভালো কাজ করবে সেই ভালো কাজটা ভগবানের চরণে অক্ষয় থেকে যাবে। অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্ম মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন, যারা ব্যাগ নিয়ে মনে মনে ভাবছেন ঘর গেলে ভালো হয়, তাদের অক্ষয় তৃতীয়া ব্যাগের ভেতর দিয়েই চলে যাবে আর কি। আপনি ব্যাগে রেখে দেবেন, কাল খুলবেন চেনটা, দেখবেন আবার ব্যাগ থেকে বেরোবে আর কি। না না, হৃদয় ব্যাগে নিয়ে যান, আপনার কাজ আছে। কি বললাম? অক্ষয় তৃতীয়ার দিনে যে ভালো কাজ করবে সেটা চিরকাল অক্ষয় থাকবে। ওই অক্ষয় তৃতীয়ার দিনে যে খারাপ কাজ করবে, পাপ কাজ করবে, ওটা অক্ষয় থেকে যাবে, পাপটা। দ্বিতীয়, অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলায় স্নান করা প্রতিটি মায়ের বাবার কর্তব্য। অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান হলে ভালো। যদি গঙ্গা স্নান না করতে পারেন তবে অক্ষয় তৃতীয়ার দিন একটা কাজ করবেন, কি? আপনারা অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলায় পুকুরে স্নান করতে পারেন, ইন্দারা জলে করতে পারেন, বাথরুমে করতে পারেন, গঙ্গা জল থাকলে মাথায় ঠেকিয়ে নিতে পারেন। 2, শুদ্ধ কাপড় পরে সেই দিন ভগবান নারায়ণের আবির্ভাব দিন পৃথিবীতে নেমে এসেছিল অক্ষয় তৃতীয়া। সেই দিন দেখবেন অনেক দোকানে হাল খাতা করা হয়। যাদের দোকানে হাল খাতা করা হয় তাদের বারবার বলবো, সেই দিন আপনি খরিদ্দার যে যাবে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাকে কিছু সেবা দেবেন, খালি মুখে কাউকে ঘোরাবেন না, মিষ্টি দেবেন, কাউকে ঘোরাবেন না। আপনার অনেক খরচা হোক তবু দিন, কেন? যে দরজায় আসবে তাকে দিতে হবে। অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল, এবং অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান দ্রৌপদীকে বস্ত্র দিয়েছিল। কত দামি দিন দেখুন। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান সুদামার দারিদ্রতা দূর করেছিল। ভগবানের প্রিয় বন্ধু সুদামার এত অভাব ছিল, অক্ষয় তৃতীয়ার দিন দূর করেছিল। ভীষ্ম 58 দিন সরসজ্জায় ছিল, অক্ষয় তৃতীয়ার দিনে তার
দেহ থেকে প্রাণ বেরিয়ে গিয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের পরশুরাম অবতার হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন মাথায় রাখবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। অক্ষয় তৃতীয়ার দিন, হ্যাঁ আমি আগেই বললাম, ভালো কাজটা অক্ষয় থাকবে, খারাপ কাজটা অক্ষয় থাকবে, পাপ কাজ থাকলে সেটা অক্ষয় থেকে যাবে। অক্ষয় তৃতীয়াতে মনে রাখতে হবে, বছরে 4টি দিন খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখুন। একটা বিজয়া দশমীর দিন, একটা অক্ষয় তৃতীয়ার দিন, একটা কার্তিক মাসের প্রথম দিন, একটা বৈশাখ মাসের প্রথম দিন। এই 4টা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন। আপনারা দেখে নেবেন, যদি আপনারা কোনোদিন হিমালয়ে যান, 4টা দামি জায়গা আছে, একটা কেদারনাথ, একটা বদ্রীনাথ, আর একটা হচ্ছে গঙ্গোত্রী, একটা যমুনাত্রী। এখানে প্রতিটি দরজা অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়, প্রতিটি মন্দিরের দরজা অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়, আর ভাতৃ দ্বিতীয়ার দিন বন্ধ করা হয়। আশ্চর্যের ব্যাপার, ভাতৃ দ্বিতীয়ার দিন এই 4টা মন্দিরের দরজা যখন বন্ধ করা হয়, একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। অক্ষয় তৃতীয়ার দিন যখন খোলা হয়, দেখা হয় ঘিয়ের প্রদীপটা তখনও পর্যন্ত জ্বলছে। তবে যখন কাউকে দান করবেন, গরিবের মেয়ে, তাকে 5,000 টাকা দিলেন, জানলেন যে সে খুব গরিব, কিন্তু 5,000 টাকা দেবার পর 100 টাকা তার কাছ থেকে ফেরত নেবেন। বলে কেন? তুমি 100 টাকা আমাকে দাও, যদি আমার কোনোদিন অহংকার হয় যে আমি তোমাকে বলি যে তোমার মেয়ের বিয়েতে আমি 5,000 টাকা দিয়েছিলাম, তখন তুমি বলবে তুমি যেমন 5,000 টাকা দিয়েছিলে, আমি তোমাকে 100 টাকা দিয়েছিলাম। তার মানে দানের অহংকার কিন্তু দূর হয়ে যাবে। ওই জন্য শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি? শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি? শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? জোরে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ কি? কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? আপনারা শুনবেন, এই মাসটা কি মাস চলছে? পৌষ মাস নাকি? জোরে বলুন, আজকে কি 29শে পৌষ, আগামীকাল কি? এইদিকে এইদিকে, পয়লা মাঘ। শুনে রাখুন, শাস্ত্রে বলছে 4টা মাস খুব, 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা মাঘ মাস, একটা বৈশাখ মাস, একটা কার্তিক মাস। কার্তিক মাসটার নাম দামোদর মাস। এই মাসে যে যত হরিনাম সংকীর্তন করতে পারবে, দামোদরের নাম করতে পারবেন, তার তত লাভ আছে। বৈশাখ মাসে যে যত জল দান করতে পারবে মানুষকে, তার তত লাভ আছে। আর মাঘ মাসে যে যত স্নান করতে পারবে, তার তত পুণ্য স্নান হবে। এই মাঘ মাসে মায়েরা শুক্লা বসন্ত পঞ্চমী তিথিতে কি হবে? মা সরস্বতী পূজা হবে। আচ্ছা মায়েরা, একজন ভক্ত আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মা সরস্বতী যে পুজো হয়, এই মা সরস্বতী একটু ব্যাখ্যা করে দেবেন। আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা ব্যাখ্যা করি। আচ্ছা, মা সরস্বতীর বাহনের নাম কি? জোরে বলুন, জোরে বলুন। হাঁস। পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলুন। পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলুন। রাজহাঁস। আচ্ছা দেখবেন, একথা সবারই জানা যে রাজহাঁসকে নাকি জল আর দুধ একসঙ্গে দিয়ে দিলে জলটা ফেলে দেয় আর দুধটা খেয়ে নেয়। মা সরস্বতী বলতে চাইছে, জগতে বহু কথা শুনবে, ভালো কথাগুলোকে, এইদিকে ভালো, পয়সা দেবার এত দরকার নেই, ওখানে ছুড়ে দিন না, ওখানে ছুড়ে দিন। হ্যাঁ, মা সরস্বতী কি বলতে চাইছে তাকাবেন। বলছে আসলটাকে নিয়ে নাও, নকলটাকে ফেলে দাও। কীর্তনে বহু কথা শুনবে, ভালোগুলোকে নিয়ে নাও, যেগুলো তোমার পছন্দ হলো না সেগুলোকে তুমি পাশে সরিয়ে রাখো। আচ্ছা মায়েরা, রাজহাঁসকে রাখলেন এই জন্যে, শিক্ষা দিলেন যে রাজহাঁস দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। দুধ নামক হরিকথা গ্রহণ করুন, আর যেগুলো আন কথা সেগুলোকে আপনি ত্যাগ করুন। দেখুন, হরিনাম হচ্ছে দুধের মতো, হরিনাম হচ্ছে দুধের মতো। কিছু মনে করবেন না, এই গ্রামে কেউ যদি মদ বিক্রি করে, তাহলে দেখবেন মদ বিক্রি করে ওর দলানের ওপর দালানো হয়, কিন্তু যে খায় তার যা ছিল তা সব নষ্ট হয়ে যায়। তাহলে মদ খেলে যে মদ বিক্রি করে তার লাভ আছে, কিন্তু যে খায় তার ধ্বংস আছে। কিন্তু দুধ বিক্রি করে কি হয়? দুধ যে বিক্রি করে তারও লাভ হয়, দুধ যে খায় তারও লাভ হয়। হরিনাম হচ্ছে দুধের মতো, যে গাইছে তারও লাভ, যে শুনছে তারও লাভ, যিনি করাচ্ছেন তারও লাভ। এই হরিনাম নামক দুধ আপনারা যত গ্রহণ করবেন, আপনার জীবন তত নিতাই গৌর হরিবোল বলে। আচ্ছা মায়েরা, এখন কথা হচ্ছে, দেখবেন সরস্বতী পুজোর সময় মেয়েরা কি রঙের শাড়ি পরে? জোরে বলুন, জোরে বলুন। কি রঙের? সাদা না, হ্যাঁ হলুদ।
আপনারা তো এতদিন ধরে হলুদ শাড়ি পরছেন, কিন্তু বলুন তো যে মা সরস্বতী পুজোর দিনে হলুদ শাড়ি কেন পরা হয়? আসলে সেই দিনটা হচ্ছে বসন্ত পঞ্চমীর দিন, মানে বসন্ত বাসন্তী রঙকে লক্ষ্য করা হয়। বাসন্তী রং মানে হলুদের মতো কিছুটা, এই জন্যে মা সরস্বতীকে আহ্বান করে বাসন্তী রঙের কাপড় মানে হলুদ রঙের কাপড় পরে মাকে একটু আহ্বান করে। এই জন্য কিন্তু হলুদ রঙের কাপড় সরস্বতী পুজোর সময় পরা হয়। আপনারা ইউটিউবের মাধ্যমে জানতে পারবেন। আগামীতে যে ভিডিওগুলো নতুন হবে সেখানে মা সরস্বতী সম্পর্কে আরও বিস্তৃত ব্যাখ্যা আপনাদের করে আমি জানিয়ে দেবো। আজকে সংক্ষেপ সময়ে ছোট্ট ছোট করে দিলাম, আপনারা সবাই লক্ষ্য করুন। এইবার যে বিষয়টা বলবো এটা নিয়ে আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে। আমি আজকে এই জায়গাতে বসুধার মতো জায়গাতে একটা পবিত্র জায়গাতে আপনাদের বর্ণনা করে গেলাম, মন দিয়ে শুনবেন। মায়েরা একাদশী কারা কারা করেন একটু হাত তুলবেন, এই জন্য আপনাদের ধৈর্য আছে গো। একাদশী যারা করেন তাদেরকে বলবো একাদশী করুন। মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30টা দিন রোজা রাখে, ভোর 4টেই খায়, সন্ধে 6টায় খায়, মাঝখানে জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের একাদশীর দিনে যদি কেউ নির্জলা করতে পারে খুব ভালো, যদি কেউ নির্জলা না করতে পারে তারও বিধান আছে। সে সবজি খেতে পারে। কি সবজি খেতে পারে? কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা কলা আলু দিয়ে একটা সবজি, কুমড়ো দিয়ে একটা সবজি করতে পারেন। এই লবণ খেতে পারবেন না, দোকানে যে লবণ বিক্রি হয় সন্দক লবণ দিয়ে আপনি খেতে পারবেন। সরিষার তেল ব্যবহার করতে পারবেন না, সাদা তেল ব্যবহার করবেন, কিংবা ঘি আপনি ব্যবহার করবেন। এর মধ্যে দারুণ তত্ত্ব দেবো, আপনারা মন দিয়ে শুনবেন। আবার শুনে রাখুন, একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয়। কেন বলুন তো? পেস্টের মধ্যে লবণ থাকে, আগের দিনে ব্রাশ করে নিলে আপনার অসুবিধা নেই। জিভটাকে ছুলে নিতে হয়। কেন বলুন তো? যদি একাদশীর দিন সকালবেলায় জিভ ছোলেন, তখন যদি জিভ পরিষ্কার করতে করতে আপনার যদি জিভ থেকে কেটে রক্ত বেরিয়ে যায়, আপনার কিন্তু একাদশী হলো না। একাদশীর দিন অনেকে ভুলে নখ কেটে ফেলে, বলে আজকে ভুল করে গেলেছি গো, কোনো অসুবিধা নেই। না, ভুল করে আগুনে হাত দিলে হাত কি পুড়বে না? ভুল 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 হলে আর কিচ্ছু করার নেই, আপনাকে ঠিক জায়গায় থাকতে হবে, সংশোধন করতে হবে। একাদশী মানে এই নয় যে আমি উপবাস করেছি। একাদশী মানে প্রতিজ্ঞা করতে হবে কি, আমি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, তবেই কিন্তু আপনার একাদশী করা সার্থক হবে, নইলে হবে না। এবার মায়েদের একটা ভাইটাল প্রশ্ন আছে, মেয়েরা কি অশৌচ অবস্থায় একাদশী করতে পারে? সবাই তাকাবেন। মায়েরা কি অশৌচ অবস্থায় একাদশী করতে পারে? আসলে দাঁড়িয়ে বলে গেলাম, লাইভ হচ্ছে, হাজার হাজার লোক শুনছে, আপনারা সবাই জেনে নিন। আজকে একাদশীর দিনে বলে, আজকে এই পুণ্য স্নানের দিনে, মকর সংক্রান্তির দিনে বলে গেলাম, মায়েরা অশৌচ অবস্থায় একাদশী করতে পারে। বাড়িতে কেউ মারা গেলে কি একাদশী করা যায়? 100% করা যায়। শুধু কি সধবারা করে না বিধবারা করে? শাস্ত্র বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো মানুষ একাদশী করতে পারে। সবাই মাথায় কাপড়টা নিন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করতে যাচ্ছে। সুবল বলছে, কানাই আজকে দাদা বলায় জন্মদিন, আজ তুই কোথায় যাবি? বলে, শোন আমার মনের ইচ্ছা কি। ওরে শোনে রে সুবল, সবাই মিলে করজোরে বসুন, শোনে রে সুবল, আহা হা হ্যাঁ, শোন, শোনে রে সুবল। মায়েরা সবাই করজোরে বসুন, শোনে রে সুবল আমার মনের কথা, কালী দহদ রয়েছে যথা। আজি শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। ও দাদা শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আমার কালী সর্বে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ও ভারী। দাদা বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথ
পথে চালা রে, এই পথে চলা রে, এই পথে চালা রে, সবরে পথে চালা রে, এ গোধানে গুলি লইয়ে এই পথে চালা রে, ওরে গোধনে গুলি লয়ে এই পথে চলা রে, গোধানে গুলি লইয়ে এই পথে চালা রে। গোধন গুলি লয়ে এই পথে চালা রে। তোমার বলছে কানাই কিছু মনে করিস না, মা যশোদা আসার সময় বলেছে সব দিকে গোধন চড়াতে যাবি, একদিকে যাবি না ওই গহন বনের দিকে। আমি মায়ের কথা রেখেছি, আমি ওই পথে যাব না, আমরা ওই পথে যাব না, আমি ওই পথে যাব না। না যে ওই পথে যাব না, কেন কেন কেন? আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না, মা যশোদা করেছে মানা, ওই পথে যাব ও না। যা মাজা সদা করেছে মানা, ওই পথে যাব না। তোমার বলছে আমি যেতে দেব না। বলে কেন যেতে দিবি না? ওইদিকে কালীয় নাগ আছে, বিশেষ জেলায় সবাই মরে যায়। কৃষ্ণ চালাকি করে বলছে আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি ওই রে। আমায় দেখায় দিবি ওই রে, যে কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, ওরে কালী নাগি দেখে কেমন দেখাইয়ে দিবি ওই যে রে, কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি ও রে। যা কালী নাগি দেখতে কেমন দেখায় দিবি ওই রে, যে নাগ দেখিতে সাত জাগিছে দেখাইয়ে দিবি রে, ওরে নাগ দেখিতে সাজা গিছে দেখাইয়ে দিবি ওই রে, যে নাগ দেখিতে সাত জাগিছে দেখাইয়ে দিবি ও রে। যা নাক দেখিতে সাত দেখেছে দেখায় দিবি রে। কৃষ্ণ তো চতুরের শিরোমণি, সে বলছে হ্যাঁ আমি 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 দেখলে কি করব জানিস, তোদের মরার ভয় তো আমার ভয় নাই, আমি আগে যাই, আমি দেখে আসি কেমন কালীয় নাগ বটে, এসে কি করব জানিস, তোদেরকেও বলিব, আমি তোদেরকে হো বলিব, তোদেরকেও ও বলিব। যা তোদেরকেও বলিব, ওই যে কালী নাগে দেখতে কেমন তোদেরকেও বলিব, ওরে কালী নাগি দেখে মনে তোদেরকে হো বলিব, হ্যাঁ কালী নাগে দেখতে কেমন তোদেরকেও বলিব। ও যা কালী নাগি দেখতে ওই যে কেমন, নাগ দেখিতে সাত জাগিছে, কালী নাগি দেখে আজ নাক দেখিতে সাত দেখেছে, কালী নাগি দেখে নাগ দেখিতে সাত জাগিছে, কালী নাগি দেখে আজ নাক দেখিতে সাত দেখেছে, কালী নাগি দেখে ওই আমি তোদেরকেও বলিব। ভাইরা সবাই শুনে রাখুন, আপনাদের এখানে এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম, সবাই আপনারা কীর্তন করছেন, আপনাদের শরীরে কালীয় নাগ যাতে চলে যায় তাই জন্য সবাই মিলে হাত তুলে একবার কীর্তন করুন, সবাই মিলে, সবাই মিলে একসঙ্গে কাভি রাম বানেগি, সবাই একসঙ্গে একসঙ্গে হাত তুলে সবাই মিলে, সবাই মিলে একসঙ্গে একবারে তালি দিয়ে, আমি সবার তালি দেখতে চাই, ক্যামেরার মাধ্যমে উঠছে এই তালি, আপনারা সবাই একটু হাত তুলে তালি দিন। অগণিত ভক্তের সমাহার, আজকের এই মেলাতে প্রচুর ভক্ত এসেছেন, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা বসে বসে কীর্তন শুনছেন, যারা বাইরে আছেন অনেকে হাত তুলতে তুলতে আসছেন নাচতে নাচতে, আপনারা দেখতে পাচ্ছেন না, অনেকে বাইরে দাঁড়িয়েছে গাছতলায় বসে আছে, আপনি এখানে বসে তালি দিচ্ছেন ভাবছেন আপনি দিচ্ছেন, তা নয়, ওনারা কোনো দিচ্ছেন কেন, পূর্বজন্মের স্বীকৃতি একবারে দিয়েই যাচ্ছেন। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, উলধ্বনি উলধ্বনি, বাহ। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। वो कभी राम बनेगी कभी शाम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगी कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। वो कभी राम बनेगे कभी श्याम बनेगे, गजाना प्रभु जी चले जाना। আমি আপনাদের তালি দেখে বুঝতে পারলাম আপনাদের কীর্তনের দল টল আছে বোধহয়, আমি বুঝতে পারলাম। তবে একটা জিনিস কি, এই ভজনটা গাইবো তার আগে বলে রাখি, আপনাদের এলাকায় একটা ভালো জিনিস শুনলাম, যেটা শুনে আমি খুব খুশি হলাম, আপনারা হ্যাঁ দেবেন। কি খুশি হলাম আপনাদের এলাকায় শুনে, আমাকে এখানে এসে বললো, একজন বললো দাদা সব জায়গায় যা পাবেন পাবেন, আমাদের এলাকায় কোনো মাতাল নাই, এখানে কেউ মদ খায় না। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। শুধু হাসিতে নয়, আসরে যখন আমি কীর্তন করতে উঠেছি তখনই দেখতে পাচ্ছি দু চারজন কাভি রাম, তখন বুঝতে পেরেছি পার্টি আছে। আমি তো একটা প্রমাণ আপনাদের দিয়ে যাই, এইদিকে এইদিকে ভোর 5টের সময় আমি পারমিতা হোটেলে এসেছি, ওই হোটেলে আসা লাগবে 4টের সময়। আমি যখন ওই বসুধার আগে স্টপে যেখানে আছে ওখানে দাঁড়িয়ে আছি, একজনকে জিজ্ঞেস করলাম পারমিতা হোটেল কোনখানে,
দেখছি পার্টি ভোরবেলায় খেয়ে বলছে আপনি প্রদীপ বাবু না? আমি মনে মনে ভাবলাম ভোরবেলাতেও পার্টি আছে। ভাই তুমি কি সকালবেলায় মুখ ধোও না এই দিয়েই ধোও? বলছে রাত্রিবেলায় খেয়েছি, ভোরবেলায় 2 প্যাক খেয়ে আবার আরম্ভ করেছি। আমি যাক ঠিক আছে। এখন লক্ষ্য করুন, ভোরের রাত্রি আমাদের এবার একটু বিশ্রাম করতে হবে। উনি তখন আমাকে বলছেন প্রদীপ বাবু আপনার তো আজকে এখানে মেলাতে কীর্তন আছে। বললাম হ্যাঁ আছে, আমি তো যাব। এখন কিছু মনে করবেন না, উনি এসেছেন বলে ওনাকে নমস্কার, উনি এসছেন বলে ওনাকে দেখেই বললাম আর কি। মানে ভোরবেলায় যিনি দাঁড়িয়েছিলেন এখন তিনি এসেছেন। আপনাকে কেউ দেখতে পাবে না, আপনি হাত ইশারা করেছেন, এতেই ধন্যবাদ, আপনার কৃপা হয়ে যাক। উনি কিন্তু ফাঁকে দাঁড়িয়ে আছেন, আপনার ভালো করে লক্ষ্য করবেন, পার্টি কিন্তু আপনার পাশেই দাঁড়িয়ে আছে। উনি আমাকে এসেই অনেকক্ষণ থেকে খালি করছে, এই যে আমি তখন বুঝে নিয়েছি পার্টি চলে এসছে, অনেকক্ষণ তো এরকম করছে। আচ্ছা বেশ, আপনাকে দিয়েই বলি, উনি এখন ভোরবেলা আমাকে দেখতে পেয়েছে, নিয়ে আমাকে বলছে প্রদীপবাবু কিছু মনে করবেন না, আপনি তো খুব কীর্তন করেন, লোককে বোঝান, আমার স্ত্রী না সব সময় শোনে আপনি কি মধু দিয়েছেন, খালি দিন নাই রাত নাই শুনছে। আমি তাহলে ভুল করে ফেলেছি বোধ হয়, আমি তাহলে ভুল করে ফেলেছি। না না ভালোই তো করে ফেলেছে। আমি তাহলে আপনি খান কেন? আর বলবেন না এক আধটু খাই, আমার সংসারে কিছু দেন। বলে দেওয়ার সুযোগ নাই, ছেলেরা সব চাকরি করে, আমি খাই। ছেলেরা বলেছে, বলে কোনো অসুবিধা নেই, আমি খাই। বলছে একটা কবিতা আপনাকে বলতে হবে। আমার দেখুন ভোরবেলায় কবিতা আমার মাথায় আসছে না, ঘুম আসছে। বলছে তাহলে আমি একটা কবিতা বলি। বললাম বলো। 2 লাইনে বেশি বলবে না। কি বলছে দেখুন। বলবো স্যার? আমার বলুন। বলছে আপেলে পোকা, দুধে জল, আর বিড়িতে শক্তি, আর মদে বল। আপনাকে ধন্যবাদ জানাই। উনি বলছেন আপেলে পোকা, বিড়িতে শক্তি, দুধে বল। আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। আমাকে বলছে আপনি 1 লাইন বলুন, নইলে আপনাকে ছাড়বো না। আমার দ্বারাই কবিতা হবে না, ঘুম এসেছে। বলছে না 1 লাইন বলবেন। এখন গাড়ি ছাড়ে না, বলুন যে চাকা যদি পায়ে লেগে যায় অসুবিধা হতে পারে। আমার তাহলে 1 লাইন বলি। আমার তুমি কি খাও? বলছে আমি জেডি খাই। আমার তাহলে 1 লাইন বলি, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। অপরাধ নেবেন না, যা হলো হলো, ওই পর্যন্ত। জেলে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হাত তুলে হাত তুলে হাত তুলে হাত তুলে একসঙ্গে। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। उलूध्वनि। चली आना ओ कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना, वो कभी राम रूप में चले जाना। আপনাদের 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 এখানে সব ব্যবস্থা আছে। সিনেমা দেখতে গেলে বেলকুনিতে বসে রাখে না? আপনাদের বেলকুনিরও ব্যবস্থা আছে। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, শুধু আপনার তালি দিচ্ছেন তা নয়, বেলকুনিতেও দিচ্ছে। আপনার দিন আনন্দে দিন, বেলকুনিতেও আপনাদের জায়গা আছে। খুব ভালো। ঠাকুমাও চেপে গেছে বেলকুনি। হাত তুলে कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। ओ कभी राम बनेगी कभी शाम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम रूप में चली आना, वो कभी राम रूप में चले जाना, कभी राम रूप में चली आना। ओ कभी राम रूप में चले आना। सीता साथ लेके धनु हाथ लेके, सीता साथ लेके धनु हाथ लेके, वो सीता साथ लेके धनु हाथ लेके चले आना प्रभु जी चले जाना। सीता साथ लेके धनु हाथ लेके, चली आना प्रभु जी चली आना। वो सीता साथ लेके दोनों हाथ लेके, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे
कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना कभी राम बोलो ध्वनि चली आना ओ कभी शिव रूप में चले आना कभी शाम रूप में चली आना वो कभी शाम रूप में चले जाना मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके ओ मुरली साथ लेके हाथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके ओ राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चली आना प्रभु जी चली आना कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले जाना कभी शिव रूप में चली ओ कभी शिव रूप में चले आना वो कभी शिव रूप में चले जाना कभी शिव रूप में चले आना गौरी साथ लेके डमरू हाथ लेके वो गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी हाथ लेके चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चली आना प्रभु जी चली ध्वनि चली जाना प्रभु जी चले जाना चले आना प्रभु जी चले आना चली जाना प्रभु जी चले जाना चली आना प्रभु जी चले आना चली जाना चली प्रभु जी चले जाना राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की খিদে পেয়েছে কি আর উপায় নেই রাধা রানী কি তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত কীর্তন করব রাজি আছেন 3টে মানে ভোর 3টে বলি নাই 3 ঘন্টার কথা বলেছি ঘড়ির দিকে তাকানো পেরিয়ে গেছে তবু আপনারা বসে আছেন এটা সব জায়গাতে হয় কালকে ক্যানিংয়ে গাইছিলাম যিনি মালিক তিনি বললেন আপনাকে একটু বেশি গাইতে হবে তো গাইতে গাইতে শেষ হয়ে যায় তবু মানুষ ওঠে না জিজ্ঞেস করলাম এবার উঠুন বলে আর একটুকু দিয়ে যান তারপর যাব তা হ্যাঁ আপনাদের গোবিন্দের কৃপায় যখন সুযোগটা পেলাম সারাত্রি জাগার পর আপনাদের এখানে আসবার আবার যদি গুরু আমি আপনাদের সবাইকে বলে যাই আমার নাম্বার কিন্তু আপনারা লোড করতে পারেন মোবাইলের মাধ্যমে পাবেন 6296 14 14 27 এক বছর আগে বুকিং করতে হয় 6296 14 14 27 বিফোর 1 ইয়ার এক বছর আগে কথা বলতে হবে তারপর আপনার সঙ্গে আমার যোগাযোগ হবে এবার বলে দিই এখন আপাতত জ্যৈষ্ঠ মাসের কিছু ডেট ফাঁকা আছে সমস্ত কমপ্লিট হ্যাঁ জ্যৈষ্ঠ মাসের 20 তারিখে নওপাড়াতে আমার গান আছে আপনারা যদি কেউ সুযোগ পান আপনারা যেতে পারেন জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ নওপাড়া সামনেই কীর্তন গান আছে ওনারা এক বছর আগে বুকিং করেছেন আপনাদের কাছে নিবেদন রইল নাম্বারটা আবার বলে দিই 6296 14 14 27 একটা নাম্বার কিন্তু ভুল আছে ওই নাম্বারটাতে প্রদীপ বাবুর ম্যানেজার বলে প্রচুর টাকা মানুষের কাছে নিয়ে দিচ্ছে এই নাম্বারটা শেষ অক্ষরটা বলি কোনো নাম্বারের শেষে যদি 38 থাকে 38 যদি কোনো নাম্বারে 38 থাকে 38 97 32 16 99 38 যদি নাম্বার থাকে লাস্টে 38 তাহলে বুঝে নেবেন এই নাম্বারটা ফেক নাম্বার ও কিন্তু প্রদীপ বাবুর ম্যানেজার বলে প্রচুর লোকের কাছে 10,000 20,000 টাকা নিয়ে এখন প্রায় নাই করে প্রায় 10 থেকে 20 লাখ টাকার মালিক হয়ে গেছে শুধুমাত্র নিয়ে একবার নেবে তারপর ফোনটাকে সুইচ অফ করে দেবে এই জন্য আমি আপনাদের বলতে চাই যদি কারো সন্দেহ হয় আপনারা ভিডিও কল করে বলতে পারেন আমরা ওনাকে দেখব তারপর বুকিং করব যদি আপনাদের সন্দেহ হয় তবে এই নাম্বারে কল করলে আপনার 100% ঠিক একটা নাম্বার লাস্টে 34 আছে
একটা নাম্বার লাস্টে 35 আছে, একটা নাম্বার 27 যেটা বললাম 62 96 14 14 27 এই নাম্বারে পাবেন। একটা নাম্বার আছে 34 বাড়িতে থাকে, একটা নাম্বার আছে 35 লাস্টে, ওটাও এখানে থাকে। এই তিনটে নাম্বারে পাবেন। কিন্তু 38 নাম্বার যদি কোনো নাম্বারে শেষে থাকেন এই নাম্বারে একবারে কল করবেন না, তাহলে কিন্তু বিপদগামী হতে হবে। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন সবাই মিলে বসুন, একটু কালীয় নাগকে আমরা দমন করে দিই। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো? কালীয় নাগকে দমন করবে বলে মায়েরা হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। মায়েরা নিজেদের কালীয় নাগ দমন হবে। যারা দাঁড়িয়ে আছেন তারা করজোড়ে দাঁড়াবেন, যারা বসে আছেন মাথায় একটু কাপড় নেবেন, যাদের রুমাল তোয়ালে আছে মাথায় একটু নেবেন, মায়েরা মাথায় কাপড়টা নেবেন যদি পারেন, খুব ভালো হয়। আপনাদের এই জায়গাটি পবিত্র হয়ে গেছে আপনাদের পদধূলিতে, ভক্তের পদধূলিতে। সবাই মাথায় কাপড়টা একটু নিন। যাদের রুমাল তোয়ালে আছে দাদা ভাইদের তারা নিতে পারেন, যারা টুপি পরে আছেন তাদের তো কোনো অসুবিধা নেই। মাথায় একটু ঢাকা থাকা দরকার। কেন? গোবিন্দ স্বয়ং কালীয় নাগকে দমন করছে, আমাদেরও কালীয় নাগ দমন হবে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো মায়েরা? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। 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 চড়িলেন 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 কদম্বেরি ডালি। চড়িলেন কদম্বের ডালি। চড়িলেন কদম্বের ডালি। দেখো চড়িলেন কদম্বের ডালি। কদম্বের উপরে চড়ি ঘন মালে সাটি মারি। কদম্বের উপরে চড়ি ঘন মালে সাটি মারি। কদম্বের উপরে চড়ি উলধ্বনি। ওজা যে কদম্বে উপরে চড়ি ঘন মালে সাটি মারি। ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলি। ঝাঁপি দিলেন কালী দহ জলি। ঝাঁপি দিলেন কালী দহ জলি। ঝাঁপি দিলেন কালী দহ জলে। সে যে কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, দর্প রাখে না রে, কারো দর্প রাখে না। দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। 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 কারো দর্প রাখে না রে। ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন কালী দহ জলে। ঝাঁপি দিলেন কালী দহ জলে। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কোনোদিন সইতে পারে না। এই দিয়ে তাকাবেন। কোন ভক্তের অহংকার গোবিন্দ কোনোদিন সইতে পারে না গো। কোন ভক্ত যদি চোখের জলে হে গোবিন্দ তোমার হলাম বলি, আমার কিছু নাই বলে একবার 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 গোবিন্দের চরণে দুফোঁটা চোখের জল নিবেদন করতে পারে, তবে গোবিন্দ তোমার নিতাই গৌর হরি বল। কে কতদিন তাকাবেন তাকাবেন, কে কতদিন কে কতদিন বাঁচবে কেউ জানে না। কীর্তন শুনতে এলেন বাড়ি ফিরে যাবে তার কোনো গ্যারান্টি না। রাত্রিবেলায় কেউ যদি বিছানায় শোই, সকালে বেলায় যদি চোখ খোলে, তবে তার জীবনে সকাল হবে। কিন্তু কিন্তু কেউ যদি চোখ না খোলে, তার জীবনে
তোমার জীবনে পরকাল হয়ে কালে হয়ে যে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসিবার আগে শিবর জগে কেউ জানে না, কোনো সিগন্যাল থাকে না। এই যাবার আর আসার মাঝে এই যাবার আর আসার মাঝে যদি কেউ একবার প্রাণ গোবিন্দের নামে কান্তে হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, আর কালিয়নাগে মনে মনে ভাবছে বা 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 আমার এই পুকুরে নীল পদ্ম এলো কোথা থেকে গো। কৃষ্ণের গায়ের রং যেন নীল পদ্মের মতো, কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, এতজন ঝাঁপ দেয় বিশেষ জ্বালায় মরে যায়। কালিয়নাগে মনে মনে ভাবলো কে এলো গো, আমার জীবন ধন্য করে দিল। আমি কালিয়নাগ কতদিন ধরে তপস্যা করেছি যাকে পাবার জন্য, সে আমার দহে এসে দাঁড়িয়ে আছে। হে গোবিন্দ হে গোবিন্দ তুমি আমায় কৃপা করো, তুমি গোবিন্দ আরে হে গোবিন্দ আমায় তুমি কৃপা কৃপা কর। মায়েরা সবাই আমি আপনাকে বললাম করজোরে বসুন। কালিয়নাগ যখন দেখছে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে জলে, দেখে মনে হচ্ছে যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। ও যেন নীল কমল ভাসছে। কোথায় কোথায়? কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে। ওই দেখে কালি দহে জলে মাঝে নীল কমল ভাসছে, কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে। ওই দেখো কালী দহে জলের মাঝে নীল কমল ভাসছে। কালিনাগের মনে বড় আনন্দ হলো, একে আমি কি করব, একে পুচ্ছতি জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতি জড়াবো, একে পুচ্ছতে জড়াবো। দংশন করব না ভাই, পুচ্ছতি জড়াবো। আমি দংশন করব না ভাই, পুচ্ছতে আমি জড়াবো, দংশন করব না ভাই, পুচ্ছতি জড়াবো। আমি দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। যার যেমন স্বভাব সে তা করবে। একটা নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওর তেতো কিন্তু কোনোদিন যাবে না। যার যেমন স্বভাব ওই স্বভাব পরিবর্তন হবে না। কালিয়নাগ মনে মনে ভাবছে আমার স্বভাব তো ভালোবাসা নয়, আমার স্বভাব তো প্রেম দেওয়া নয়, আমার তো স্বভাব কাউকে ভালো, কেন আমি ভালোবাসার কথা ভাবছি, একে দেখে আমার ভালোবাসার কথা উঠছে কেন? না না, আমি দংশনই করব রে, আমি দংশনই করব, আমি দংশনই করব রে। ওই আমি দংশন করিব রে। পুচ্ছতে জড়াবো না, দংশনই করব রে। আমি পুচ্ছতে জড়াবো না, দংশনই করব, আমি পুচ্ছতে জড়াবো না, দংশনই করব রে। ওই আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব রে। কৃষ্ণ পদ্ম ফুলের মতো জলে ঝাঁপ দিয়েছে। কালিয়নাগ বারবার কৃষ্ণঙ্গে কালিয়নাগ হানিছে দংশন। পাষাণ সমান ওখানে কৃষ্ণের দেহটাকে করলো। কৃষ্ণ যখন পাথরের মতো শক্ত হয়ে গেল, কালিয়নাগ যখন বারবার দংশন করছে, কালিয়নাগের ফণাগুলো ভেঙে যাচ্ছে।
আর যখন ফনাগুলো ভেঙে যাচ্ছে, ফনা ভেঙে মাথাটা নিচের দিকে করেছে, আর কৃষ্ণ কালিয়নাগের মাথার উপর দাঁড়িয়েছে। পদকর্তা বর্ণনা করছে, দেখো দেখো কি সৌভাগ্য, ওগো ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করি, নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি। ও মা কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপরে কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপর আর আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, কত সভা হয়েছে। পদকর্তা বলছে, দেখুন কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু যেন জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ। কৃষ্ণের মাথার কালিয়নাগ, কালিয়নাগের মাথার উপর কৃষ্ণ চেপে আছে, আর কালিয়নাগ কি করছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করিছে, হ্যাঁ গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করিছে। কালিয়নাগ যখন কৃষ্ণের চরণতলে বিশুদ্ধার করছে, কৃষ্ণ বলছে, হ্যাঁ রে কালিয়নাগ, আমার চরণ পেলে লোকে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমায় বিষ দিলি কেন? কালিয়নাগে কেঁদে কেঁদে বললো, হে গোবিন্দ, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও, আমি যা আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম, তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে, 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 তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম। কৃষ্ণ বলল, হ্যাঁ রে কালিয়নাগ, তোর কি দেবার মতো কিছু নাই? কালিয়নাগ বলল, হে গোবিন্দ, প্রতিটি ফণাতে একটা করে মণি আছে, এই মণি আমি তোমার চরণে দেব, ওগো ফণি মণি গণ হইয়া ভীত, 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 শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত। কালিয়নাগের কাছে ফুল ফল কিছু নাই, কি দিয়ে পুজো করছে? মাথার মণি দিয়ে চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, মাথার মণি দিয়ে চরণ পূজা করিছে, মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে, মাথার মণি দিয়ে হরি 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 বলে, মাথারে 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 মণি দিয়ে চরণ পূজা করিছে। কালিয়নাগ কেঁদে কৃষ্ণ বললে, হ্যাঁ রে কালিয়নাগ, তোকে আর এখানে থাকলে চলবে না, এই দেখ তুই চলে যা সমুদ্রের রমণক দ্বীপে। কালিয়নাগ বললো, ওখানে গরুর পাখি আছে, আমায় খেয়ে ফেলবে। কৃষ্ণ বললো, এই যে তোর মাথাতে আমি নাচলাম, আমার চরণ চিহ্ন তোর মাথায় রইল, এই চরণ চিহ্ন দেখলে গরুর পাখি তোকে খেতে পারবে না। মায়েরা দেখবেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন হলো সাপের মাথায় যে চক্র, শাস্ত্র বলছে ওটা গোবিন্দের চরণ চিহ্ন, বলছে এই চরণ চিহ্নটা যদি কেউ দেখতে পায় তাহলে দেখবে আর গরুর তোকে কোনোদিন খেতে পারবে না। মায়েরা, রাধা রানী কান্তে কান্তে আসছে, ওগো প্রাণনা, আমি জানি তুমি কেন কালী দহের জলে ঝাঁপ দিয়েছ, ওগো প্রাণনা, আমি তোমায় সেভাবে ভালোবাসতে পারি নাই, তাই তুমি কালী দহের জলে ঝাঁপ দিয়েছ। রাধারানী কেমন করছে দেখুন, বিরহটা কেমন দেখুন। ওগো প্রাণনা, একদিন বৃন্দাবনে মান করে বসেছিলাম, তুমি আমার চরণ ধরে বারবার সেধেছিলে, কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলি নাই। আমি জানি প্রাণনাথ, সেই অভিমানে তুমি আজকে কালীদহের জলে ঝাঁপ দিয়েছ, যে জলে তুমি ঝাঁপ দিয়েছ প্রাণনাথ, আমার বেঁচে থেকে কি লাভ আছে? আমিও সেই জলে তোমার সঙ্গে প্রাণ ত্যাগ করব। মা যশোদা কাঁদতে কাঁদতে ছুটেছে, বলছে, রাধে তুই কাঁদিস না,
আমার গোপালকে ফিরিয়ে আনবো আমি। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করে যে না মায়ের কোলে বসেছে, মা তখন কি করলো, বলে কানাই দেখি দেখি তোর শরীরে কিছু হয়েছে নাকি, দেখি দেখি। গোটা শরীরে পদ্মহস্ত বুলিয়ে দিচ্ছে। কারা? যত ব্রজগোপী, যত সখী, যত রাধারানী, যত মা। একদিকে রাধারানীকে বসিয়েছে, একদিকে কৃষ্ণকে বসিয়েছে। আমি জানি আপনাদের বড় কষ্ট হবে, হ্যাঁ আপনাদের কষ্ট হবে, কিন্তু আমাকে কমিটির পক্ষ থেকে বা আমাদের যিনি দাদা আছেন দেবনাথ মহাশয়, তিনি আমাকে গৌতম দেবনাথ মহাশয় বলেছেন, দাদা আপনি 3টে পর্যন্ত অন্তত একটু করে দিন, আমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। ঘড়ির দিকে তাকান, সে প্রায় ছোবো ছোবো হয়ে গেছে, না কি বলছেন? ছোবো ছোবো হয়ে গেছে। এবার আমাদেরও প্রসাদ পেতে হবে, অনেক দূরে যেতে হবে। আপনার সবাই ভালো থাকুন, আমি আপনাদের নাম্বার বলে দিলাম। সবাই খুশি থাকুন, গৌর গোবিন্দের কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক। সবাই ভালো থাকুন। রাধারানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা হাত তুলে শ্যামল তনু, সবাই মিলে হাত তুলে তুলে একবার একসঙ্গে গাইতে গাইতে সবাই উঠবেন, একসঙ্গে হাত তুলে, একসঙ্গে 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 তালি দিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, অগণিত ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি। হরি বল। হরি ধরি উলট ধরি। আহা, শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আমাদের পিনাকি বাবু আছেন, খুব ভালো মানুষ, উনিও কথা দিয়েছেন 3টে, দাঁড়িয়ে আছেন আমাদের নিয়ে যাবার জন্য। হাত তুলে, শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সবাই শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে জামা ব্রজের গোপাল। কিছু মনে করবেন না, আমি কবি জয়দেব ধামকে খুব ভালোবাসি। 1 বছর আসতে না পেলে আমার খুব কষ্ট হয়। গত 2 বছর আমি আসতে পারিনি, আমার বাইরে অনেক দূরে আসামে প্রোগ্রাম ছিল, আমি আসতে পারিনি। এবছর আমার কিন্তু যাওয়ার কথা, কিন্তু কবি জয়দেব বললেন আমার কাছে আসতে পারলি না, আমার গঙ্গা এই দিক দিয়ে বয়ে গেছে, এইখানে দ্বিতীয় জয়দেব হচ্ছে, এখানে তুই আসবি। আর আমি তো কোনোদিন জয়দেবের গান করার সুযোগ পাই না, কেন বলুন তো? আমি সময় দিতে পারি না। আমার দলের ছেলেরা সব কাটা কাটাভাবে যায়, একদিন ছুটি থাকলে একদিন যায়, ও একদিন যায়, ফেরাতে যায়। এই জন্য আমরা কালকে ছুটি আছে, কালকে আমরা জয়দেব মেলা কবি জয়দেব ধামের চরণাশ্রিত হস্তে আসবো পদ্মাবতীর। কিন্তু আসুন সবাই মিলে একসঙ্গে হাত তুলে এই দ্বিতীয় জয়দেবে সবাই হাত তালি দিন এবং প্রভুর কাছে প্রার্থনা করুন এই দ্বিতীয় জয়দেব যেন আপনার তাকিয়ে দেখুন পেছন দিকে অগণিত মানুষের ভিড়। আমার তো মনে হচ্ছে জয়দেব মেলা দেখছি আমি, সুন্দর পরিবেশ আপনাদের সবাই মিলে। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে, সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। সাথে লইয়ে, সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ওজা যে শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে জামা ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে উলধ্বনি। রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল বরণে। আপনাদের হ্যাঁ আস্তে, এটা দ্বিতীয় জয়দেব নয়, শুধু দ্বিতীয় জয়দেব নয়, এটা মনে হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরাতে কোনো আমি যখন যাই মায়েদেরকে বলি মায়েরা উলুধ্বনি দেন তো, এমন শুরু করে বন্ধ করুন বন্ধ করুন, তারপর বন্ধ করে। আপনাদের মনে হচ্ছে আমি দ্বিতীয় ত্রিপুরাতে এসেছি। সবাই মিলে এই যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে। ও দেখো রাধারে রং, ও দেখো রাধারে রং, দেখো রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি,
রাঙাইছিল নীল রঙের শাড়ি ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল বরসরে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল জাজি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলিছে আমার বজের গোপাল সে মনে তো নজর গুলো আবির দিল